দেখেন শেখ হাসিনা কিন্তু তার ভুলের কারণে তার দলের আজকে এই অবস্থা, চলে যাইতেছে দেশ থেকে। কিন্তু এই শেখ হাসিনা চলে যাওয়ার কারণে আর তার দল চলে যাওয়ার কারণে আজকে জামাতের মতো, এই যে এনসিপির মতো, এই যে বাচ্চা বাচ্চা পোলাপাইনের অদ্ভুত কথা, মানে পাগলের মতো কথাবার্তা শুনে আমাদের চলতে হইতেছে আর রাষ্ট্র চালাইতে হইতেছে। যদি আজকে আওয়ামী লীগ ভুল না করতো, এদের কথা বলার জায়গা হইতো না। আওয়ামী লীগ থাকতো ভালোভাবে দেশে, এরা কথা বলতে পারতো না, কোনো গণমাধ্যম যায় এদের সামনে মিডিয়ার মাইকই ধরতো না, এদের ওই পরিবেশ ছিল না। এখন ফাঁকা মাঠ পায়া ভাবতেছে বিএনপি রে হুমকি ধামকি দিয়া কি নেওয়া যায়, কি সুযোগ সুবিধা পাওয়া যায়, এটার জন্য হুমকি ধামকি দিতেছে। ওই যে বলে না, নামতে বলে না মানুষে নিয়ে নামবে, ফেলাই দিবে, মানুষের রেডি। আগামীতে নামলে মানুষের রেডি কিন্তু দেওয়ার জন্য। কিছুদিন আগে দেখলাম মিডিয়াতে এক লোক বলতেছে যে আর যদি কোনো আন্দোলন কেউ রাস্তায় নেমা করে, আমরাও কিন্তু তা করে দিয়ে দিব হালকা পাতলা। বুঝতেছেন কেন বলছে? ও রিস্কালা বলতেছে ওর পেটে যদি খাবার না থাকে, ও যদি রাস্তায় এসে দেখে রাস্তার জ্যাম কেউ বন্ধ করে দিছে, ওই তারে মারবো। তাহলে তাদেরকে বলি, সামনে কোনো আন্দোলন দেওয়ার আগে নির্বাচিত সরকার 5 বছর মেয়াদে দেশ চালাবে। সে যদি ভুল করে, জনগণ সিদ্ধান্ত নিবে পরবর্তীতে তাকে ভোট দিবে কিনা। জনগণ যদি মনে করে যে নির্বাচিত সরকারকে তারা আবার চায়, তাহলে তারা ভোট দিবে। সিদ্ধান্ত জনগণ নিবে। 15-20 দিন রাজনীতি করে বড় নেতা হয়ে গেছে, তারা বললে জনগণ তারা ভোট দিবে না, এরকম চিন্তা কইরা তাদের সময় নষ্ট না করতে বলেন। জনগণের সময়ের দাম আছে। দেখেন কর্মসূচি, আজকে যে দলটা বলছে আমাদেরকে কর্মসূচি দিবে, অত্যন্ত দুঃখের বিষয় 2013 সালের পরে জামায়াতে ইসলামকে আন্দোলন সংগ্রামে কোথাও দেখা যায়নি। আমি আপনাকে বলি 2014-15 থেকে বিএনপি গ্যাসের দামের বৃদ্ধির কারণে আন্দোলনে ডেকেছিল, বিদ্যুতের দামের কারণে আন্দোলন ডেকেছিল, বাংলাদেশে বিভিন্ন নৈরাজ্যের কারণে আন্দোলন সংগ্রাম ডেকেছিল, হরতাল অবরোধ দিয়েছিল। আপনি কোথাও দেখেছেন যে জামাতে ইসলাম একটা বিক্ষোভ মিছিল করেছিল? করে নাই। তাহলে তারা যদি একটা বিক্ষোভ, তাদের মূলত শোনেন, একটা বিক্ষোভ মিছিল বিরোধী দলে করার যাদের মাঠ পর্যায়ে এবিলিটি ছিল না, বা তারা ওই প্র্যাকটিসটা করে নাই, তারা আজকে আইসা হুট করে একটা নির্বাচিত সরকারকে ফালাই দিবে বইলা বইলা ধমকাইতেছে। এটা হচ্ছে এক ধরনের বোকামি। আগে বলেন আমাদের বিএনপি যেখানে ভুল করে ওই বিষয়কে কোট করে, আমি বলছি আপনাকে, বিএনপির যারা সংসদ সদস্য হয়েছে, যারা মন্ত্রী হয়েছে, তারা কোথাও কোনো কাজে অনিয়ম করলে জামাত ইসলামকে বলবেন, এনসিপি কে বলবেন সেটার বিরোধিতা করে কর্মসূচি ডাকার জন্য, তাহলে জনগণ পছন্দ করবে। আমরা তাদেরকে বলছি, এটাও তাদেরকে বলে দিতে হচ্ছে আমাদেরকে।